কবি তোর মুরগি সব আজকে জবাই করবেন? মায়ের বাড়িতে গেলে কি অবস্থা, একদিনের জন্য গেছি, বাড়িতে কাজ ছিল যেতে পারিনি। এই ভাদর মাসে দাওয়াত করছে তো মার বাড়িতে গেলাম, মা বাবার বাড়িতে গেলাম যে ভাইয়ের বয়ে এক থরে মুরগি জবাই করবে। মা বলতেছে মুরগির মাংস জামাই খায় না, তো কবি তো 2টা বাচ্চা জবাই করি বলে 2টাই করতেছে। দেখেন মায়ের বাড়ির কত আদর, আর ভাদর মাস তো আদরের মাস, আর মায়ের বাড়িতে গেছি তার মধ্যে তাহলে কত আদর। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো আজকে আমি দেখেন বাপের বাড়িতে আসতে বলে বসে নাই, যে কাজ করে সে সব জায়গায় যাই করে, যতই আদর হোক। আদর হয়েছে বলে কি আমি বসে থাকবো? তা তো হবে না। মা কাজ করবে, ভাবি কাজ করবে, আর আমি বসে থাকবো? এটা হয় না। এই জন্য আমি মুরগি কবিতর এগুলো পরিষ্কার করলাম। মা আবার বলতেছে তুমি তেলের পিঠা ভাজতে ভালো পারো, তো একটু তেলের পিঠা ভাজে দাও, তো তোমারও খাওয়াবে আমরাও খাবো নি। এই বলে চুলার পাড়ে বসে গেলাম আমি, যাই এই যে তেলের পিঠা ভাজতেছি। তাল দিয়ে মনে করে নারকেল দিয়ে সবগুলো দিয়ে আটা গুলে এই যে তেলের পিঠা বানানো শুরু করে দিছি। তাল বড়া দিয়ে আন্দাসাও করা যায়, মানে পাকান পিঠা যাকে বলে, কেউ আন্দাসা বলে, এটাও করা যায়। তো বাড়িতে অনেকগুলো মানুষ দেখে আমি করে পাতিল ভরে আটা সাইনা লিছি, লিয়া এই যে করতেছি। তারপরে আবার ভাবি বলতেছে তো চুলার পাড়ে যখন গ্যাস হয় তখন আবার আমি যাব, তো মাংসটাও তুমি রান্না করে ফেলো মুরগির, তোমার হাতে সব রান্নাই ভালো লাগে, তো তুমি রান্না করো। এই বলে চুলার পাড় থেকে আর উঠতেই পারলাম না, তখন রান্না করা শুরু করছি। এই যে মুরগির মাংসটাও রান্না করছি, বলতে বলতে সব রান্নাই হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের সবাই দাওয়াত থাকলো, অবশ্যই মুরগির মাংস রান্না করছি, খায়া যান। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক ফলো করে দিবেন। তো আমি আপনাদের মাঝে আমি অনেক অনেক ভালো ভালো ভিডিও যেন ছাড়তে পারি সেই দোয়া করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।